3:30 থেকে বসে আছে, বিশ্বদা আর ছোটাদা আসবে বলে এখনো আসলো না। ওদের জ্ঞানাগান্নি টাইমে। উফ, এ তোর হাতে কি আছে রে? কত আরে আমার হাতটা একটু লাগা আছে। কই দেখি, এটা কেটেই কেন? মেয়েদের জন্য, একজনকে ভালোবাসি তো তাই। তোর কপালে মেয়ে জুটবে না। হাত কাটিনি, হাত কাটতে কাটতে এই একটা হাত বাদ যাবে। মেঘনাথ, আমাকে কি খুব খারাপ দেখতে বল? তোর দেখতে হীরা মাসির মতন লাগে। তোর কে মেয়ে জুটবে? তুই হীরা মাসির মতন লেগে আছিস। তুই প্রায় পরিমাণের গায়ে হাত দিস। তুই কি হুমো আছিস? একটু সরে বস। এ মেঘনাথ, আমার না খুব হাতটা জ্বালা করছে, একটু জানমনি পাতা এনে দে না। দাঁড়া, দিচ্ছি। হাত কেটেছে। তোর জীবনে মেয়ে জুটবে না, হাত কেটেছে। আমি বলে হাত দিচ্ছি। মেঘনাথ, তুই না খুব ভালো রে, তোকে একটা চুমো খাবো। তুই হুমো? পেড়াই যাচ্ছি আমি, হুমো হুমো। খেপে গেছি মনে হয়, 3:30 থেকে বসে আছি। কিরে, কি করছিস? তোমাদের লজ্জা করে না? 3:30 টাকা বাজে আছে, তোমরা আসার নাম নেই। সুমন হাত কেটে কি অবস্থা করে এই দেখো। হাত কেটেছে কেন? কেন আবার? মেয়ে ছেলের জন্য হাত কাটে? কাকা, ও যতই হাত কাটুক, ও জীবনে কোনোদিন কোনো মেয়ে ওর জুটবে না কপালে, আমি বলে অবশ্যই রাখলাম। জুটবে না। আর হাত কাটতে কাটতে তো একদিন দেখবি এই হাতই ওর বাদ চলে যাবে। ইনফেকশন হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, ও জানে। এক্ষুনি তো আমি জার্মানি পাঠা দিলাম। বারবার ওইভাবে হাত কাটার থেকে এক কাজ কর, ওকে বল আমার কথা শুনে না তোর কথা শুনি, এইটা ধরে গোড়া থেকে কেটে দিচ্ছি। ঠিক বলেছ। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। সামনে বিয়ের সিজন এসে গেল, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ। এই বিয়ের সিজনে কাজ করে উঠতে পারবি না তুই। আরো গ্রাম থেকে তোর হেল্পার ছেলে চারটি জোগাড় করে নিয়ে আয়। কাজ কাজ, এই এরিয়ায় একমাত্র বিশ্ব ডেকোরেটার্স, ওর উপরে কেউ নেই। বিশ্বদা, আমি একটা কথা বলবো। বল। মনটা হাত কেটে কেটে সবাইটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো না। বিয়ে দেওয়ার ব্যবস্থা ওর বাবা মা করবে, আমরা করার কি? ওর গার্জেন কে? লিগাল গার্জেন ওর বাবা মা বেঁচে থাকতে, হ্যাঁ, দায় কি আমাদের ঘাড়ে এসে পড়েছে? ওইসব কথা বাদ দে, সুমনের কথা। বিশ্বদা, ওরা দুঃখ চোখে দেখতে পাচ্ছি না। তুমি আর ছোটাটা টাকা সাহায্য করলে তো তোমার বাবার টাকা আছে, সাহায্য করলে তো ওর বিয়েটা হয়ে যায়। আমি আজ এই টাকাটা করেছি তিল তিল করে, দিন রাত পরিশ্রম করে, তা কি উলুবনে মুক্ত ছড়ানোর জন্য? আর ওর মতো পাগলার বিয়ের জন্য আমি আমার এই পরিশ্রমের টাকা আমি নষ্ট হতে দিতে পারি না। বললে কি তুমি টাকা সঙ্গে করে নিয়ে যাবে? একটু টাকা দান করো না, তোমার তো আগার টাকা। তুই কি ম্যাড হয়ে গেছিস? আমার ডায়লগটা তুমি আমার ঘইরা দিলে। তোর কাল থেকে কাজে আসতে হবে না, আমি অন্য মিস্ত্রি হেল্পার জোগাড় করে নেবো। না দাদা, আমার ওরম করো না, আর কোনোদিন হবে না। তাহলে মালিকের উপরে কথা বলতে যাবি না, মালিককে টক্কর নিতে যাবি না, বলে দিলাম। কাকা, হ্যাঁ, কে চলে? শোনো শোনো, হ্যাঁ বল, তোমার দেখে আমি বেরোলুম। কি হয়েছে বল। বলছি সুমনটার না, আজ আসো বিদ্যাতে বলি। সুমনটার না, দাঁড়িয়ে বল, কি হয়েছে? সুমনটার জন্য একটা মেয়ে দেখেছি। ভালো কথা। ওর বাবা মা তো বিয়ে দিচ্ছে না, মেয়েটা গরিব ঘরের। তা আমি কিছু সাহায্য করি, তুমি কিছু সাহায্য করো, বিয়েটা দিয়ে দিই না। সাহায্য করতে হলে তুই করলে কর, আমি কি জন্য করতে যাব? ওর লিগাল গার্জেন বাবা মা বেঁচে আছে, তারা খরচা করবে না? পাড়া প্রতিবেশী তুই করবি, আমি করব? তোর টাকা বেশি হচ্ছে তুই কর, আমার টাকা আমি সব আঙলে রাখবো। একটুখানি কিছু সামান্য খরচা দিতে পারবে না তুমি? না, আমি দিতে পারবো না। তোর যদি অত মনে হয় ওর বিয়ে করার দরকার, লোকে ছেলের বিয়ে মেয়ের বিয়ে সাহায্য চায়, পাড়ায় পাড়ায় গিয়ে বাটি নিয়ে ভিক্ষা কর, নালে কৌটোর মাঝখানে ফুটো করে সুমনের বিয়ের জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন। থাক, তোমার দিতে হবে না, আমি যা ব্যবস্থা আমি করব। ঠিক আছে, যত সব। ভালো করে কেনে বাদ, বর্ষাকাল, প্যান্ডেলের দায়িত্ব দিয়েছে। শোন, উপরে তিরপল হবে,
তারপর লাল নীল কাপড় দিয়ে ভালো করে প্যান্ডেলটা করবি। তোর হেল্পার আসেনি কেন? আমার নাম মেঘনাথ বাইন, আমার কোনো হেল্পার লাগে না বুঝলে, আমি একাই 100। এটা সুমনের বিয়ের প্যান্ডেল, এই ভাড়া যদি ভেঙে পড়ে হুম, বা বর্ষার জল যদি ভিতরে পড়ে আমার বদনাম হয়ে যাবে। আমি বিশ্বজিৎ নস্কর, যে কটা কাজ করি কোনো কথা হবে না, ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না, সেইভাবে কাজ কর। আর দায়িত্ব দেবে দিক সেই চটারে, ওর হাত দিয়ে পয়সা জল গলে না, এরকম করে হাতে করে জল নেবে, সোজা চলে যাবে তারক মাথায় জল ঢালতে। তোমার কোনো চিন্তা নেই, এমন বাঁধা বাঁধবো 10 জন খুলতে লাগবে। 45 বছর প্যান্ডেল লাইনে কাজ করছি, কিন্তু কত লোক এলো গেল, তোর মতো গেল আমি আর একটাও দেখিনি। ও একা বাঁধবে, 10 জন নাকি খুলবে। আর যদি ভেঙে পড়ে এই বাঁশ তোমার পিছনে গুজে দেবো। দাদা বাঁধানো হয়ে গেছে, তিরপল আর কাপড় নিয়ে আসি। ভালোভাবে সাবধানে নাম, আবার পড়ে গিয়ে মরে গেলে সুমনের বিয়ের জায়গায় তোর শ্রাদ্ধ বাড়ি না হয়ে যায়। তোমার চিন্তা নেই দাদা, আমি গেছো মেঘনাথ, সুন্দরবন কাঁপতো আর বাঘের পিঠের চালে চড়ে ঘুরতাম। তুই আগে নাম, আমার বদ হজম হচ্ছে। সুন্দরবনে বাঘের পিঠে নয়, বুনো বেড়ালে পিঠে চড়ে এরম ভাবে ঘুরতিস। এরকম কথা বললে বিশ্বাস করে না বলে ওই জন্য কারোকে বলি না। সে কখন গেল, ও মা, দেখি এখনো আসছে না। প্যান্ডেলটা কতদূর হয়েছে। বৃষ্টি এসে যাবে আর গরমও পড়েছে। ও মা, চারিদিকে হাঁ করে আছে, কখন রাত তিরপল টাঙাবে আর হচ্ছে এরকম কাপড় ফাপড় দেবে। এ কাকা, হ্যাঁ। এই তিরপল টিরপল কখন টাঙাবি? সব টাঙানো হয়ে যাবে, তোর বিয়ের আগে সব কমপ্লিট হবে। পয়সা ফ্যাক, পয়সা। পয়সা কি আমি দেবো? পয়সা তো দেবে 6 টাকা। কেন 6 টাকা দেবে কেন? তোর শ্রাদ্ধ, ও মানে তোর বিয়ে, আর 6 টাকা পয়সা দেবে? এই বুড়ো, সাধ্য কি বলছিস? শুভ বিবাহ বল। ওই বিবাহ ভুল করে, এই কাঠে বাসে শ্রাদ্ধ হয়, বিয়ে হয়, অন্নপ্রাশন হয়, ওই ভুল করে বার হয়ে গেছি, তাই বলে কটার ধরবি? আচ্ছা 6 টাকা ফোন কর, টাকাটা দিতে বল। আমার মেঘনাথ তিরপল কাপড় আনতে গেছে, ও 2 মিনিটে মেরে দেবে। এ মা, ফোনটা নিতে ভুলে গেছি, কি হবে? এ বুড়ো, তোর ফোনটা দে না। নে 6 টাকা ফোন করে টাকা আনতে বল। হ্যালো, হ্যাঁ চটাদা, ও বলছে হচ্ছে কি টাকা না দিলে প্যান্ডেলে কাপড় ফাপড় কিছু লাগাবে না, কিছু ব্যবস্থা কর। ব্যবস্থা কি? হাফ টাকা দিতে হবে, পুরো হচ্ছে কাঠমাল লেগে গেছে, এবার ফিনিশিং হবে। এ চটাদা, ফোনটা রাখ, বুড়ো খুব খেপে গেছে। এই নে, এমনিতে তোর ফোনটায় কেমন সাউন্ড বোঝা যাচ্ছে না। কিপ্যাড ফোন করা লোক তুই, এই ফোন ব্যবহার করার যোগ্য তুই? বেকার বেকার এতগুলো টাকার বাঁশ লেবার মিস্ত্রি খরচা করে লাগালাম, ফোন করলে আসে না। একা তিরপলটা ফেলে দে না। টাকা দিয়েছিস তো, 6টায় ফোন করছি আসছে না, টাকা কোথায়? টাকা না পেলে আমি তিরপল ফেলবো কি করে? আরে দাদাকে ফোন করেছি, ও আসছে আসছে, চ। তারপর তোর দাদা বললো কি একটু নতুন কাপড় দিও, বড় বাজারে পাঠিয়েছি মেঘনাথকে, নতুন কাপড়ে প্যান্ডেল হবে, যা আজ পর্যন্ত কারো বিয়েতে হয়নি। চ দোকানে বসি, ওই ফোন করি দেখি আসে কিনা। আসবে আসবে। শালা চিটিং বাজ তোর দাদা, ওনাকে আবার দাঁড়া, দায়িত্ব দাঁড়া, ফোন নেই, করছি। ধরলে তো হয়। হ্যালো, হ্যাঁ দা, বলছি কি তুই টাকাটা দে না, এই বিশ্ব বুড়ো আমায় মানে হচ্ছে জ্বালিয়ে খাচ্ছে, বলছে তোর দাদা দায়িত্ব নিয়েছে, টাকাটা দিচ্ছে না, তোকে চিটিং বাজ বলেছে জানিস। এই দে দেখি ফোনটা। এনে বুড়ো। এই তুই কি রে, আমি ফোন করলে কটাস কটাস করে কেটে দিস, আমার একটা সম্মান নেই? আমার এতগুলো টাকার বাঁশ, এত লেবার মিস্ত্রি খরচা করে আমি বসে আছি, তিরপল লাগাতে বলছে, তা তিরপল লাগাবো টাকা কোথায়? মেঘনাথকে বড় বাজারে পাঠিয়েছি, তুই বলেছিস নতুন কাপড়ের প্যান্ডেল, তা নতুন কাপড়ের প্যান্ডেল করতে গেলে যেমনি গুড় দেবে তেমনি তো মিষ্টি হবে, চা।
আসছিস? আচ্ছা আচ্ছা, আয় আয়, আমার মাথা গরম হয়ে গেছিল বুঝছিস, আয়। আসছে হুম টাকা? হুম। না তো আসছে। আসলে টাকা দিলে তোর তিরপল হয়ে যাবে, আর একদিনে কাপড় মারা এই তো চটা এসে গেছে। এসে গেছে পাগল হয়ে যাচ্ছ টাকার জন্য। আরে আগে টাকা পরে মানুষ, এই টাকার জন্য কত সমস্যা হয়। 1 লাখ টাকা দেখে নে বুড়ো, বিকজ এবার তো শান্তি। তো না। টাকা দিচ্ছে। মিস্টার বিশ্বজিৎ নস্কর। আবে সালে, কেন ডেট দিয়ে নেবে, যাবে যাবে। সুমন, বল বল। তোকে 50 দিচ্ছি, এটা রাখি। কেনাকাটি আছে করে নিবি। ঠিক আছে, দিয়ে। চেকটা পেয়ে একটু শান্তি লাগছে, অনেক টাকা খরচ করে ফেলেছি। কিন্তু চন্দন, আমারে 1 লাখ টাকা দিলি, ওকে 50,000 টাকা জামা কাপড় কেনাকাটা করতে দিলি, এরপর মাছ মাংস আছে, সব দিয়ে দেবো আমি। তুই এত টাকা কোথায় পাচ্ছিস? আর খালি চেক লিখছিস আচ্ছা, আর ঘ্যাচ আর করছিস। হচ্ছে মাছ মাংস কত টাকা বলেছিল ওরা? 70,000 টাকা। হ্যাঁ, সত্য। তোর নামে দিলাম। ঠিক আছে। তাহলে অবশেষে বিয়ে হচ্ছে, হ্যাঁ? ধর, আমি আসি, তোমার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে, কাল সকালের মধ্যে কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। ঘ্যাচ ঘ্যাচ করে চেক লিখছি হ্যাঁ। আর ছিচ্ছি। বাবা রে বাবা, পটা পট ঘ্যাচ ঘ্যাচ করে 3খানা চেক কেটে ফেললো। মা গো মা, ও টাকা কোথায় পাচ্ছি? আমরা খেটে ইনকাম করতে পারছি না, আর ও দানে আমার 1 লাখ, ওর 70, আবার 50। ছেলে খেলা ব্যাপার। সুমনের বিয়ের দান দিয়ে দিল, এখনো বাকি আছে। ওর সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করতে হবে কি করে এত টাকা পায়। সালা ব্যাংকে যাচ্ছিলাম, বৃষ্টি, আর এ বৃষ্টি ছাতায় রোকা যাবে না, একটু দাঁড়িয়ে যাই। টাকাটা মনে হয় আর তুলতে পারবো না, রোজ কোনো না কোনো প্রবলেম হচ্ছে, এই 2 দিন ধরে তুলতে পারলাম না। বৃষ্টিটা আরো জোরে এলো। এখানে কি ব্যাপার কাকা? আরে আয়, তোর টাকাটা সেই চেক দিলি না, হ্যাঁ। ভাঙাতে যাচ্ছিলাম, তা বৃষ্টি এসে গেল, এই সরাই ভিজে যাবি। ছাতা আছে, বলো বলো কি হয়েছে বলো। তা টাকাটা তুলতে যাচ্ছিলাম, আর খালি বাঁধা, এই 2 দিন হলো তোলার সময় হয়নি, আজকে যাচ্ছি। ও 1 মাস টাইম থাকে, কোনো অসুবিধা নেই। সেটা কোনো প্রবলেম নয়। হ্যাঁ রে, এতগুলো টাকা কোথায় পাচ্ছিস? আবে সালে, এটা জানা তোমার খুব ইচ্ছা না? জানার ইচ্ছা কি, মানে কোনো 2 নম্বরই লাইন না 1 নম্বরই লাইন? 2 নম্বরই নয়, 1 নম্বরই নয়, একদম সৎ পথে। তোমার নিজের টাকা তুমি রাখবে, ডবল নেবে, ব্যাপারটা বুঝতে পারলে? আমার তো টাকা ধর আছে ব্যাংকে, সেটা ব্যাংকে রেখেছো? হ্যাঁ। বেকার, ব্যাংক পুরো বেকার। তাহলে কোথায় রাখবো? ডবল হয়ে কত যাবে। আছে বাড়িতে? বাড়িতে 32 লাখ, বাড়ি ব্যাংক মিলিয়ে। তুলে ফেলো, ব্যাংকে যা আছে তুলে ফেলো। এখন যাচ্ছ তো, হ্যাঁ এখনই গিয়ে তুলে ফেলো। তুমি টাকাটা আমার কাছে দাও, আচ্ছা, 1 মাসে 60 লাখ দিয়ে দেবো, যাও, আমি একটু প্রফিট খাবো। 32, 1 মাসে 60 লাখ? 64 হয়, হ্যাঁ, আমি 4 লাখ নেবো। তা তো নিবি না, এত বড় উপকার করছিস, আমি তুলে নি তাহলে। ঠিক আছে, ও দরকার নেই, বৃষ্টি হয় হোক, রাখি, হ্যাঁ? আমিও চলে যাচ্ছি ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে রাত্রিরে দিয়ে দিচ্ছি টাকা, আচ্ছা। হ্যাঁ, ঘরের টাকা আর ব্যাংকের ব্যাংকের টাকা। টাকা। ঠিক আছে, যাই বাবা। ওই জন্য মাল ঘ্যাচ ঘ্যাচ করে চেক কাটি। আমরা বুকে কষ্ট হয় কাউকে চেক দিতে গেলে। কিভাবে কি পলিসি শিখেছি, 1 মাসে ডবল। যাই, টাকাগুলো সব তুলে এনে চটার হাতে দিয়ে দিই, আমিও বড়লোক হয়ে যাব।
মেঘনাথ, হুম, বড় বাজার থেকে কাপড় এনেছিস নতুন নতুন? হ্যাঁ কাপড়ে এনে তোমার গোডাউনে একা দিয়েছি। সব কালারিং ভালো দেখে এনেছিস? হ্যাঁ হ্যাঁ পেমেন্ট পেয়ে গিয়েছি। আর শোন, এই মাসে যা ক্যাশ দিয়ে দিয়েছি। হুম, এবার থেকে 6টার মতো আমিও চেকে পেমেন্ট করব, ঘ্যাস করে লিখবো আর ঘ্যাচ করে কেটে দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। ভাঙিয়ে নিবি। আমিও বড় লোক হয়ে গেলাম। কি এমন করলে ছোটার মতন বড় লোক হয়ে গেছো? কি এমন করলাম? শোন, চটা সেদিনকে ঘ্যাচ করে যেই 3টে চেক কেটেছে, তখনই আমার সন্দেহ হয়েছে ও কোনো কিছু একটা ভালো বিশেষ কিছু জিনিস জানি, নাহলে লাখো টাকা ওই সুমনের মতো অনাথ ছেলের বিয়েতে ঘ্যাচ করে চেক লিখে খরচা করছি। আমি ব্যাংকে যাচ্ছিলাম, আমার সঙ্গে দেখা হলো রাস্তায়, তা আমি জিজ্ঞাসা করলাম, ও আমার বললো যে ও এমন একটা সংস্থাকে জানে যেখানে টাকা রাখলে 1 মাসে ডবল। তা আমার ব্যাংকে আর বাড়ি মিলিয়ে 32 লাখ টাকা আছে, এই তুলে নিচ্ছি, রাত্রে 6টাকে দিয়ে দেবো, সকালে ও আমাকে নিয়ে গিয়ে করিয়ে আনবে, ডবল হয়ে যাবে 1 মাসে। 64 হয় 32 লাখে, 6 টাকা 4 লাখ টাকা নেবে। আমি 60 লাখ মাসে, 60 লাখ। বিশ্বদা, আমার কাছে 1000 টাকা আছে, ছোটদার বলে ডবল করে দেওয়া যায় না? ধ্যাৎ, যেখানে লাখ টাকার গল্প, 1000 টাকা ও আর ও ছুঁচো মেরে হাত গন্ধ করে না। আর ওই চেকের মতন ঘ্যাস করে দিতাম। তুই 10,000 টাকা জমা, এই সিজন পড়েছে, এই সিজনে খেয়ে পরে 10,000 টাকা জমে যাবে, তখন চটার কাছে দিবি, 10,000 টাকাটা 20,000 হবে। এই করতে করতে বিন্দু থেকে সিন্ধু একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে, তখন তুই চেক ঘ্যাচ করতে পারবি। ঠিক আছে? বিশ্বদা, হ্যাঁ। ছোটা তো চেক দিল, টাকাটা তোলনি? আরে আমি ওই টাকা তুলতে গিয়েছি, আমার ব্যাংকে সর্বস্ব তুলে এনেছি, ঘরে যা ছিল সর্বস্ব তুলে ওকে কালে রাত্রিরে দিয়ে দিলাম। এখন টাকা ডবলের ব্যাপার, তুইও তো বলছিলিস ডবল করবি। হুম, টাকা এখন আমার কাছে জমুক, সংসার খরচা বাচ্চিত, রোজ 100 150 200 নিয়ে যা, টাকা জমুক, টাকা জমলে মোটা অ্যামাউন্ট হবে, তখন চটার কাছে তুইও দিয়ে দিবি ডবল করতে, বুঝছিস? আমি যেরাম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর ওই চেক এই দেখ এখনো ভাঙাইনি, এখন টাকা খালি ডবল হচ্ছে। আর এখন ওই টাকা এখন হাত দেবো না। হ্যাঁ, ভাই, কি হয়েছে? আরে আর বলিস না, ব্যাংকে গেছিলাম ওই চেকটা নিয়ে। তুই চেকটা খোল, আমি একটা জিনিস দেখাচ্ছি। ওই চেক চলবে না, মানে হচ্ছে যে এই দেখ না, কৌশিক করেন নামে অ্যাকাউন্ট, আর 6টা হচ্ছে সই করেছে, এসব ঠিক ভাই। আমাদের ব্যাংকে গেছিলাম, হয়নি, আমাকে হচ্ছে গিয়ে তাড়িয়ে দিয়েছে। তাহলে ওই চেক গুলো দিয়েছে সব ফলস? হ্যাঁ, কিন্তু আমার একটা সন্দেহ কোনো কথা আছে। ও যে মেয়েটার ফটো দেখাচ্ছিল, ওই মেয়েটা হচ্ছে কি ওর গার্লফ্রেন্ড, আর হচ্ছে ও বিয়ে করছে, শুনতে পারলাম, বললাম ওর বাড়িতে ওর মাই বলছিল। আর আমার তো টাকাও গেল, আমার বিয়েও গেল। ও এত বড় চিটারগিরি করতে পারলো তো, পাকা চিটার। তাহলে আমি ওকে কালকে 32 লক্ষ টাকা বিকেলে দিয়েছি, আমার টাকাটা তোর টাকাও গেল। কেন? আর হচ্ছে কি ও তো এখানে নেই, ও তো অনলাইনে টিকিট কাটছিল এরোপ্লেনে করে লন্ডনে চলে গেছে। হ্যাঁ, আমার 32 লাখ টাকা তিল করে। কাকা কি হচ্ছে? কাকা, এ কাকা, बाय बाय टाटा गुड बाय गया।